আগামী ২রা জুন অর্থাৎ ১৯শে জ্যৈষ্ঠ রবিবার শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। লোকনাথ বাবার পুজোর উপকরণ কি চলুন জেনে নেওয়া যাক। ফুল, তার পুজোর প্রধান ফুল নীল শাপলা বা নীল শালুক ফুল এবং যে কোনো সাদা ফুল ও বেলপাতা। ফল তালশাঁস ও কালোচাম। মিষ্টান্ন ভোগ মিছরি বা তাল মিছরি, যে কোনো সাদা মিষ্টি। এই দিন কোন কাজগুলির মাধ্যমে লোকনাথ বাবাকে সন্তুষ্ট করে বিপদ মুক্তি হওয়া যায় জানেন? ১. এই দিন সবার আগে দেবাদিদেব মহাদেবের পুজো করতে হয়। মহেশ্বরের আশীর্বাদ পেলেই বাবা লোকনাথের আশীর্বাদ পাওয়া যাবে। ২. এই পুজোর দিন নীল শাপলা ফুল লোকনাথ বাবার চরণে অর্পণ করতে হবে। ৩. মিছরি দিয়ে পুজো করার পর সেই মিছরি বাচ্চাদের দান করতে হবে। ৪. কারোর জন্মকুণ্ডলিতে যদি বিষ যোগ, দারিদ্র যোগ বা কেন্দ্রদুন যোগ থাকে তাহলে অবশ্যই এই দিন লোকনাথ বাবার পুজো করুন। এই যোগগুলো থাকলে প্রচুর পরিমাণে আর্থিক সমস্যা দেখা যায়। যদি লোকনাথ বাবার পুজো করা হয় তাহলে শুভ ফল পাওয়া যাবে খুব তাড়াতাড়ি। জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ। এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রতি সোমবার যদি লোকনাথ বাবার পুজো করা হয় তাহলে বাবার আশীর্বাদ এবং সকল বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। কথিত আছে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদি আশ্রমে মহাসমাধি লাভ করেন লোকনাথ ব্রহ্মচারী। বারদিতে বসবাসকালে এক ভক্ত নিজের ছেলের যক্ষা সারিয়ে দেওয়ার আর্জি নিয়ে আসেন তার কাছে। বাবা লোকনাথ বুঝতে পারেন যে সেই ছেলের আয়ু প্রায় শেষ, কিন্তু ভক্তের কল্যাণের উদ্দেশ্যে তিনি সেই ছেলের শরীরের যক্ষা নিজের শরীরে ধারণ করেন। সেই ভক্তের সন্তান ধীরে ধীরে রোগ মুক্ত হয়ে ওঠে, কিন্তু কিছুদিনের মধ্যে তার মৃত্যু হয়, কারণ এই যক্ষা রোগ ক্রমশ বাবা লোকনাথের শরীরে বাড়তে থাকে। ১৯শে জ্যৈষ্ঠ তিনি দেহত্যাগের কথা ঘোষণা করেন। এরপরই বারদি আশ্রমে প্রচুর ভক্ত সমাগম হয়। ১৯শে জ্যৈষ্ঠ দুপুর ১১:৪৫ মহাসমাধিতে মগ্ন হন লোকনাথ ব্রহ্মচারী। এই সময় তার বয়স ছিল ১৬০ বছর। রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাকে রক্ষা করিব, এই কথা বলেছিলেন শিবের অবতার বাবা লোকনাথ। তাই এই দিন সবার আগে শিবের পুজো করতে হবে। মহেশ্বরের আশীর্বাদ পেলেই বাবা লোকনাথের আশীর্বাদ পাওয়া যায়। এই দিন পুজোর দিন নীল শাপলা ফুল লোকনাথ বাবার চরণে দিন। মিছরি দিয়ে পুজো করার পর সেই মিছরি বাচ্চাদের মধ্যে দান করুন। কারো কুণ্ডলিতে যদি দারিদ্র যোগ থাকে তাহলে অবশ্যই লোকনাথ বাবার পুজো করুন। এই যোগগুলো থাকলে প্রচুর আর্থিক সমস্যা দেখা যায়। যদি লোকনাথ বাবার পুজো করা যায় তাহলে শুভ ফল পাওয়া যাবে খুব তাড়াতাড়ি। বছরে শুধু একদিন নয়, প্রতি সোমবার জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ মন্ত্র উচ্চারণ করে লোকনাথ বাবার পুজো করুন। তাহলেই দেখবেন জীবনে চলার পথ সুগম হবে, সমস্ত বিপদ থেকে নিজেই রক্ষা করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।